17 বছর ধরে যে আগ্নেয়গিরি তৈরি হয়েছিল, 17 বছর ধরে যে ধারাবাহিক সংগ্রাম করা হয়েছে, সেই ধারাবাহিক সংগ্রামের জ্বালামুখটা ছিল হলো জুলাই বিপ্লব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব শহীদুল ইসলাম, প্রধান অতিথি আমাদের সবারই প্রিয় মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই, উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ এবং সামনে আমার ভাই এবং বোনেরা এবং যারা এই যে দাঁড়িয়ে আছেন দীর্ঘ সময় ধরে, সবার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম। আমি বিষয়টাকে যেভাবে দেখি সেটা হলো যে 17 বছর ধরে যে আগ্নেয়গিরি তৈরি হয়েছিল, 17 বছর ধরে যে ধারাবাহিক সংগ্রাম করা হয়েছে, সেই ধারাবাহিক সংগ্রামের জ্বালামুখটা ছিল হলো জুলাই বিপ্লব। বিস্ফোরণের পয়েন্ট যেটা, বিস্ফোরণ যেখান থেকে বেরিয়ে আসছে সেটা হলো জুলাই বিপ্লব। কাজে জুলাই বিপ্লব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, 17 বছরের যে আন্দোলন সংগ্রাম তারই সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হলো জুলাই। কাজে জুলাইয়ের সাথে আরো আত্মীয়তা আছে আমাদের, কারণ 1556 খ্রিস্টাব্দ থেকে শুরু করে যখন দিল্লির থেকে আগ্রাসন শুরু হলো বাংলার মাটিতে, সে আগ্রাসনের বিরুদ্ধে যে মানুষরা দাঁড়িয়েছিলেন, ঈসা খান, তিনিও তো জুলাইয়ের অংশ। পলাশির প্রান্তরে যে নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতার জন্য বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন, তিনি কি জুলাইয়ের অংশ নন? ফকির মজনু শাহ একটা জীবন রাস্তায় রাস্তায় ব্যয় করে দিয়েছে, ভবানী পাঠক, ফকির মজনু শাহ, তারা কি আমাদের জুলাইয়ের অংশ নয়? আপনার তিতুমির সামান্য একটা বাঁশের কেল্লা বানিয়ে হাজারখানিক লোক নিয়ে বাঁশের লাঠি আর বল্লম দিয়ে ব্রিটিশ প্রতিরোধ করতে গেছেন। এইটা কি তিনি জানতেন না যে তার কি পরিণতি হতে পারে? সেটা তিনি জানতেন, কিন্তু তিনি স্থাপন করতে চেয়েছিলেন দৃষ্টান্ত, এক্সাম্পল। সেই এক্সাম্পলের উদাহরণ তিনি পেয়েছিলেন কারবালার প্রান্তর থেকে। কাজে তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, এদের সবার সাথে আমাদের জুলাইয়ের সম্পর্ক আছে। ইভেন 1906 সালে যখন ভারতবর্ষের মুসলমানদের প্রথম রাজনৈতিক সংগঠন মুসলিম লীগের জন্ম হয়, তখনও তো একই চেতনারই স্ফুরণ ছিল। সেটা নওয়াব সহিবুল্লাহ, নওয়াব আলী চৌধুরী এবং শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হকের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় গঠিত হলো, প্রতিষ্ঠিত হলো। সেটা কি জুলাইয়ের পার্ট না? আবার 47 সালের পাকিস্তান আন্দোলনে আমাদের পূর্বপুরুষরা ঝাঁপিয়ে পড়েছিলেন, সেটাও তো একটা বেটার লিভিং এর জন্য, একটা আত্মমর্যাদাশীল জাতি হিসেবে দাঁড়ানোর জন্য, শোষণ বঞ্চনার বাইরে। সেটাও তো জুলাইয়ের পার্ট। 52 সালের ভাষা আন্দোলন তো জুলাই। ভাষা নিয়ে এরকম একটা বোকামি করে বাংলাদেশকে রক্তাক্ত জনপদে পরিণত। ভাষা আন্দোলন তো পাকিস্তানের সাথে মতান্তর না, পাকিস্তানের সাথে আমাদের মনান্তর হয়ে গেল। পাকিস্তান যে টিকবে দেশের ভাষা আন্দোলনে বোঝা গেল। 56 সালে বাংলা ভাষানী কাগমানি সম্মেলনে ঘোষণা করলেন আসসালাম, তার ঐতিহাসিক আসসালামু আলাইকুম। পাকিস্তানের দিন তো শেষ। তো বাংলা ভাষানী এবং এই ভাষা আন্দোলনের একমাত্র রাজনীতিবিদ মোল্লা ভাসানী, আর কোন রাজনীতিবিদ ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেন নাই, একমাত্র মোল্লা ভাসানী। আর যিনি পার্লামেন্টের পদত্যাগ করে বেরিয়ে এসেছেন বিধানসভা থেকে, তিনি হলেন আবুল কালাম শামসুদ্দিন। তারপরে এসে অংশ নিয়েছিলেন মৌলানা আব্দুর রশিদ তর্কবাগী। এই তো ভাষা আন্দোলন আমাদের। তো সেটা তো জুলাইয়ের অংশ। 69 গণ আন্দোলন জুলাই, মুক্তিযুদ্ধ জুলাই, 7 নভেম্বরের রেভলিউশন, যে 7 নভেম্বরে আপনার আধিপত্যবাদী শক্তিকে সংকুচিত করে 16 ডিসেম্বরে অসমাপ্ত স্বাধীনতাকে পূর্ণাঙ্গতা দেওয়ার জন্য 7ই নভেম্বর। 7ই নভেম্বরের মতো রেভলিউশনের ঘটনা পৃথিবীতে মাত্র 2বার ঘটেছে। একটা হলো বাহাদুর শাহ জাফরের নেতৃত্বে 1857 সালে, আর একবার ঘটেছিল শহীদ জিয়ার নেতৃত্বে 1975 সালে 7ই নভেম্বর। এগুলো তো আমাদের ঐতিহ্য, আমাদের রক্তের মধ্যে এগুলো মিশে আছে। সেই রক্তের অনুরণন 90-এর গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে জুলাইয়ের রক্ত কথা বলে উঠেছে। এটা দীর্ঘ ইতিহাসের সাথে সম্পর্কিত, একটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। নদী কোনো বিচ্ছিন্ন জিনিস নয়। সমুদ্র, পাহাড় থেকে শুরু করে সমুদ্র পর্যন্ত যে নদীটা যায়, তার প্রত্যেকটি মানে পানির যে বিন্দু, প্রত্যেকটি বিন্দুর আলাদা আলাদা মর্যাদা আছে। সবকিছু মিলে এটা বিরাট নদী। তো জুলাইয়ের এই দিন, যে প্রত্যাশা নিয়ে জুলাইয়ের শহীদরা প্রাণ দিয়ে গেছেন, জুলাই যুদ্ধ করেছেন, আমি তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। এখানে একজন জুলাই জননী আছেন, তার প্রতিও মমতা জানাচ্ছি। তবে একটা জিনিস আমরা খুব কষ্ট পাই, যখন জুলাই পন্থীদের মধ্যে যারা জুলাই রেভলিউশনকে মর্যাদা দেন বা এর পক্ষে লড়েছেন,
এই যে আমরা যে রুমে বসে আছি, এই রুমেও আমাদের সম্মানিত মহাসচিবকে এক রাত অবরুদ্ধ অবস্থায় কাটাতে হয়েছিল, সেটা আমরাই ছিলাম পাশে। 17 বছরের মধ্যে আমরা হিসাব করে দেখেছি বাংলাদেশের সাংবাদিক সমাজ ভিউজে আমরা প্রায় আপনার 4000 দিন রাস্তায় ছিলাম। 4000 ডে আমরা রাস্তায় ছিলাম। 15 বছরের বেশি আমরা রাস্তায় কাটিয়েছি 17 বছরের মধ্যে। তো এই সংগ্রামে তো জুলাই সংগ্রামের সাথে সম্পৃক্ত। তা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের যারা উস্কানি দিচ্ছে, উস্কানি দিয়ে আজে বাজে কথা বলছে, অশ্রাব্য শিষ্টাচার বর্জিত ভাষা ব্যবহার করতেছে, তাদের সতর্ক হওয়া উচিত যে এগুলো রাজনীতির ভাষা না। হাসিনার সাথে যুদ্ধের যে ভাষা ব্যবহার করেছেন সেই ভাষা এখন আপনি আপনার ভাইয়ের বিরুদ্ধে ব্যবহার করবেন কেন? কি অপরাধ, কি হচ্ছে, সমস্যা রেখে আসেন বসি। আমি মনে করি মাননীয় মহাসচিবকে সামনে রেখে যে যারা এইসব পাগলামি টাগলামি করতেছে রাস্তায়, এদেরকে ডাক দেন। সংলাপ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার মনে হয় কাছাকাছি বসলেন, এবার তো কিছুটা অভিমানও আছে এদের। আমি দেখছি জুলাই যোদ্ধাদের, বিশেষ করে যারা এনসিপি করে, তাদের মধ্যে কিছু অভিমান কাজ করতেছে। আমার মনে হয় এদেরকে ডাক দিয়ে পাশে বসালে অনেক সমস্যার সমাধান হবে। আর একটা হলো যে মানে সংসদকে আরো কার্যকর করা, সেটা তো হচ্ছে। আমি মনে করি বর্তমান প্রধানমন্ত্রীর মতো এরকম প্রধানমন্ত্রী, ভাই কথা বলেন না তো ভাই, প্লিজ হাত জোর করে বলতেছি, বর্তমান প্রধানমন্ত্রীর মতো প্রধানমন্ত্রী আমি আপনাদের 55 বছরের বাংলাদেশের গ্যারান্টি দিয়ে বলতেছি, এরকম প্রধানমন্ত্রী আর কখনো আমরা পাইনি। এক্সেপশনাল। তার প্রত্যেকটা কাজকে খুব মনোযোগের সাথে দেখি, মাঝে মাঝে আমার চোখ পানি এসে যায়। এত চমৎকার। এই যে বাচ্চাগুলোকে রাস্তা থেকে নিয়ে এসে মাইলস্টোনের ছেলেটার হাতে তুলে দিলেন, রাস্তার ধারে দাঁড়ায় এসে বুথের সিকিউরিটি সদস্য, সে সালাম দিত বলে দেখা গেল যে একদিন সকালবেলা তার কাছে প্রচুর গিফট দেওয়া হাজির। ছোট ছোট জিনিস। তারপরে যে স্পোর্টস এর যে কাণ্ডটা তিনি করতেছেন, আমি তো মনে করি বাংলাদেশ পাল্টে যাবে। আমরা কয়েকজন সম্পাদক সেদিন আমরা গেছিলাম, আমরা বলছিলাম যে ঢাকা শহরে 100-র বেশি আপনার শিশু পার্ক ছিল। এই শিশু পার্ক গুলো গেল কোথায়? এগুলোকে উদ্ধার করে দেন, তাহলে তো মাদকের হাত থেকে কিছুটা হলে বাঁচতে পারি আমরা। বাচ্চাদেরকে নিঃশ্বাস নেওয়ার জায়গা দিতে হবে তো। শিশুদের হাত পা ছড়িয়ে খেলার একটু জায়গা দেবেন না, দিলে হয়তো অনেক সমস্যার থেকে আমরা সমাধান পেয়ে যাবো। নইলে ঘরে ঘরে যা কিছু হচ্ছে, যেভাবে আপনার নানান ধরনের বিভৎস প্রক্রিয়ার খুন, ধর্ষণ, এইসব বাংলাদেশের সাথে মানায় না। আমার মনে হয় যে মাননীয় প্রধান অতিথি এগুলো অনুধাবন করেন আমাদের মধ্যে সবচেয়ে বেশি, কারণ তার চোখে সহকর্মীদের জন্য চোখে অশ্রু দেখেছি আমি। এই অশ্রু মহামূল্যবান, এই অশ্রু পয়সা দিয়ে কেনা যায় না। তো জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে অঙ্গীকার, সেটা সফল হোক। আমরা যেন জুলাই থেকে বাইরে কোথাও না যাই, এই প্রার্থনা করে, এই দাবি রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।